বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুগণ? আশা করি সবাই ভালো আছেন। তো কিছু কথা না বললেই নয়, যেমন বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে সবাই রাজনীতি করে। বাংলাদেশের মানুষের হৃদয় এবং মন এবং তাদের আবেগ, এইগুলো নিয়েই আসলে মানুষ রাজনীতি করে থাকে। তার নিদর্শন আমরা পেয়েছি গত 15-15.5 বছর দেখেছি। স্বৈরাচার সরকার তিনি বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের নাম বিক্রি করে তাদের যে ভালোবাসা, মুক্তিযোদ্ধাদের তাদের যে আবেগ, তাদেরকে আবেগকে পুঞ্জীভূত করে এতদিন তারা বিভিন্নভাবে স্বৈরাচারী ক্ষমতা করেছিল, সেটা আমরা নিদর্শন এবং প্রকৃত নিদর্শন আমরা তাদের দ্বারাই আসলে দেখেছি। এই যে বাংলাদেশের মানুষের আবেগ, মুক্তিযোদ্ধা, এটা বাংলাদেশের মানুষের আবেগ, এই আবেগকে কাজে লাগিয়ে এইটাকে পুঞ্জীভূত করে তারা এতদিন যাবৎ ক্ষমতায় ছিল এবং বিভিন্ন ধরনের স্বৈরাচারী কর্মকাণ্ড করেছে এবং একনায়কতন্ত্র কায়েম করেছে। ঠিক সেম বাংলাদেশের, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তো বাংলাদেশের মানুষের হৃদয়ে ইসলাম হচ্ছে আবেগের জায়গা। এটা সবার একটা আবেগ। ইসলাম ধর্ম, আমাদের যে ধর্ম, এটা আমাদের আবেগ। এই আবেগকে কাজে লাগিয়ে অনেকেই আবার এই ধর্মকে পুঞ্জীভূত করে রাজনীতি করার চিন্তা ভাবনা করতেছে। সেটা আমরা হয়তো বা অনেকে লক্ষ্য করছি এবং অনেকে যদি একটু মেধা অথবা বুদ্ধি খাটাই তাহলে আসলে দেখতে পাই যে সেম আওয়ামী লীগের মতো নেই। আওয়ামী লীগ যেমন মুক্তিযোদ্ধাকে পুঞ্জীভূত করে তাদের মুক্তিযোদ্ধার আবেগকে কাজে লাগিয়ে তারা যেরকম রাজনীতি করেছে, ঠিক সেম ইসলামকে কাজে লাগিয়ে কিছু লোক, ইসলামধারী দল, বিভিন্ন সময় তারা এই মানুষের আবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করার চিন্তা ভাবনা করতেছে এবং করার চেষ্টা করতেছে এখন পর্যন্ত। কিন্তু আমাদের স্পষ্ট কথা হচ্ছে যে ইসলাম আমাদের আবেগের জায়গা, এটা আমাদের ভিত্তি স্থাপন এবং এটা আমাদের আখিরাতের প্রশ্ন। এটার সাথে আমাদের আখিরাত খুবই জড়িত, সেটা আমরা জানি। তো আমরা চাই, আমরা যে মুসলমান হিসেবে আমরা সবসময় চাই আমাদের রাষ্ট্র ইসলামতান্ত্রিক এবং ইসলামিক খেলাফত অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনা হোক। সেটা আমরা আমাদের মুসলমান হিসেবে আমরা সবাই চাই, যে যে দল মত আদর্শ হই না কেন, সবার একটাই কথা থাকবে যে আমরা মুসলমান জাতি হিসেবে আমরা সবসময় চাই যে মুসলমান খেলাফত কায়েম হোক। এটা আমরা সব সময় সব জায়গা থেকে সবাই চেষ্টা করি, এখনো চেষ্টা করি যে হ্যাঁ সেটাই হোক। কিন্তু এই গণতান্ত্রিক রাষ্ট্রে যদি এই আবেগকে কাজে লাগিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করে, তাহলে আসলে জনগণকে ঠকানো ছাড়া আর কিছুই না, আমি মনে করি। কারণ গণতন্ত্র আর খেলাফত কিন্তু আকাশ পাতাল পার্থক্য, সেটা আমরা অনেকেই জানি। খেলাফত কায়েম করতে হলে মানুষের হৃদয় ভালোবাসা এবং তাদেরকে জানিয়েই করতে হবে। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে হয়েছিল। তিনি যে ইসলাম প্রতিষ্ঠাতা করেছিল এবং তারপরে যে খেলাফত কায়েম হয়েছিল, সেটা কিন্তু মানুষের ভালোবাসা এবং সবাইকে জানিয়ে শুনিয়েই করা হয়েছিল, কাউকে ঠকানো হয়নি। কিন্তু বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে ইসলামকে কাজে লাগিয়ে, ইসলামের মানুষের হৃদয়কে কাজে লাগিয়ে যদি কেউ ক্ষমতায় আসে এবং তারপর যদি এই গণতন্ত্রকে নষ্ট করে তারা তখন একনায়কতন্ত্র কায়েম করে, তাইলে কিন্তু সেই স্বৈরাচার যেটা যেটা করেছিল ঠিক ঠিক সেরকমই একটা কার্যক্রম বা সেরকমই একটা মানুষের সাথে ঠকানোর একটা ব্যাপার কিন্তু চলে আসবে। তো ইসলামী শাসন বলতেই আমরা বুঝি, ইসলামী শাসন বলতে ইসলামী খেলাফত এবং একনায়কতন্ত্র, এবং এটা কোনো গণতান্ত্রিক আকারে হয়ে থাকে না। তো আমরা সবসময় চাই, আর একটা রাষ্ট্র উন্নত করতে গেলে অবশ্যই একনায়কতন্ত্রের বিকল্প নাই, সেটা আমরা জানি। কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এখানে গণতন্ত্রকে প্রাধান্যই দেওয়া হয়েছে এবং যেহেতু এটা এক প্রকার হয়ে গেছে, সাংবিধানিক অনুযায়ী হয়ে গেছে, তো এভাবেই চলবে আমরা যেটা মনে করি। তারপর তারপরও যদি কেউ ভালোবাসা দেখিয়ে বিভিন্ন ধরনের মানুষকে ভালোবাসা দিয়ে যদি তারা এই ইসলামী শাসন এবং ইসলামী কায়েম করতে চায়, সেটা আসলে আমাদের জন্য খুবই ভালো এবং মঙ্গলজনক আমি মনে করি। এবং আমরা এর পক্ষে সবসময় থাকি, কারণ মানুষ ভালোবেসে এবং ভালোবাসা দিয়ে যদি ইসলামকে সামনের দিকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে সেটাই মনে করি সব থেকে ভালো এবং খুব ভালো লক্ষণ, এবং বাংলাদেশ এতে উন্নত হবে, আমি এটাও মনে করি। তো আগে বাংলাদেশের মানুষের দিকে চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তো মন বাংলাদেশের মানুষের মনকে এবং তাদেরকে আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে তারা কি চায় সেটাকে কাজে লাগিয়ে সেটাকে বেশি প্রাধান্য দিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে, আমি মনে করি। তো কেউ যদি সেই
স্বৈরাচারের মনোভাব নিয়ে তারা যদি বিভিন্ন ধরনের মানুষের আবেগকে কাজে লাগিয়ে যদি রাজনীতি করার চিন্তা ভাবনা করে, তাহলে সেটা আসলে ঘৃণিত আমি মনে করি। তো বাংলাদেশের মানুষের ভালোবাসা কাজে লাগিয়ে ইসলামী মনোভাব এগিয়ে নিয়ে যাওয়া আসলে আমি অনেকটা যুক্তিসঙ্গত, এবং এটা মনে করি সবচাইতে ভালো। যারা এই রাজনীতি করতে চান, বা যারা ইসলাম এই রাজনীতি করতে চান, বা যারা ইসলামকে বা এই বাংলাদেশের মানুষকে ইসলামী শাসন দিতে চান, তারা অবশ্যই বাংলাদেশের মানুষের ভালোবাসা দিয়ে অর্জন করবেন। কোনো গণতান্ত্রিক উপায়ে যেয়ে তারপর সংবিধানকে চেঞ্জ করার, আসলে এটা মানুষকে ঠকানো ছাড়া আর কিছুই না। বেশি কিছু বলবো না। যারা বুদ্ধিমান এবং যারা বোঝার, তারা অবশ্যই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই, টাটা, খোদা হাফেজ।